আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শিখব জাবেদা কিভাবে করতে হয় এবং অ্যাকাউন্টিং এর প্রথম ধাপই হচ্ছে জাবেদা, যা আমাদের সবারই জানা উচিত এবং আমাদের জানতে হয়। তো আমরা এবং এর পাশাপাশি ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় ব্যবহারিক তত্ত্বে বা প্র্যাকটিক্যাল ভাবে উদাহরণের সহিত আমরা তা সহজ বাংলা ভাষায় শিখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই জাবেদা কি। জাবেদা হচ্ছে একটা ব্যবসায় প্রতিদিন বা যে কোনো একটা কোম্পানির রেকর্ড করার প্রথম ধাপই হচ্ছে জাবেদা। তো জাবেদায় দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ডেবিট অংশ এবং একটি হচ্ছে কি ক্রেডিট অংশ। তো যদি আমরা বাস্তব অ্যাকাউন্টে বলি বা রিয়েল অ্যাকাউন্টে, তাহলে যা আসে তাই হচ্ছে ডেবিট এবং যা চলে যায় তা হচ্ছে ক্রেডিট। যদি ব্যক্তিগত অর্থে বুঝি বা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে, যিনি দিবেন বা দাতা সেটাই হচ্ছে ক্রেডিট এবং যিনি গ্রহণ করবেন বা গ্রহীতা তাই হচ্ছে ডেবিট। আর নমিনাল অ্যাকাউন্ট বলতে এখানে আমরা খরচ ও লোকসান বোঝাচ্ছি বা ক্ষতি, সেটা হচ্ছে ডেবিট দিকে যাবে এবং আয় লাভ ও প্রফিট সেটা হচ্ছে ক্রেডিট দিকে যাবে। আচ্ছা, তো জাবেদা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে একটা ব্যবসায় যদি আমরা ঠিকমতো জাবেদা করতে পারি, তাহলে আমাদের সম্পূর্ণ কাজ অনেক ইজি হয়ে যায়। যেমন ব্যালেন্স শিট তৈরি করা, আর্থিক বিবরণী তৈরি করা, খতিয়ান তৈরি করা, লাভ লোকসানের হিসাব পরিষ্কার থাকে, বা যে কোনো জিনিসই আমাদের সত্যি মানে আমাদের প্রত্যেকটা ম্যাথ অনেক ইজি হয়ে যাবে যদি আমরা একুরেট ভাবে জাবেদাটা করতে পারি। তো আমরা হচ্ছে চারটা উদাহরণ শিখবো আজকে, যে চারটা উদাহরণ একদম বেসিক, জাবেদার একদম বেসিক। তো প্রত্যেকটা ম্যাথে প্রথম যেই টার্মটা থাকে সেটাই হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ। তো উদাহরণটা আমরা একটু দেখি, যে মালিক ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলেন। তো এখানে আমাদের বুঝতে হবে যে জিনিসটা কি। এখানে যদি আমরা ঠাডা মুখস্থ মারি তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের বুঝতে হবে যে মালিক ব্যবসায় বিনিয়োগ করেছে 50,000 টাকা, এর মানে কি টাকাটা তিনি ব্যবসায় বিনিয়োগ করছে। তো টাকাটা কোথায় এসেছে? ব্যবসায় আসছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, যেহেতু টাকাটা আসছে। আর আমরা এটা চিরন্তন সত্য এবং এটা আমাদের মানতেই হবে যে মূলধন সবসময় ক্রেডিট হয়। তো ওই হিসাবেও মূলধন হিসাব ক্রেডিট। আর যেহেতু এখানে মালিক 50,000 টাকা বিনিয়োগ করেছেন, তো এই টাকাটা চলে গেছে, ওই হিসাবে মূলধন হিসাব ক্রেডিট। তো অনেক টাইমে কোশ্চেনে আসে যে জাবেদা দাও এবং ব্যাখ্যা সহ প্রদান করো। তো ওই হিসাবে আমরা হচ্ছে এই যে নিচে ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হলো এটা লিখতে হবে যদি বলে ব্যাখ্যা দাও। আচ্ছা, তো আমরা নেক্সট উদাহরণে যাই। কিন্তু নেক্সট উদাহরণে যাওয়ার আগে আমরা একটা জিনিস জেনে নেই, যেটা অনেক পোলাপান ভুল করে। সেটা হচ্ছে পণ্য, মালামাল ও চেক থাকলে এদের নামে হিসাব হয় না। যেরকম 500 টাকার পণ্য ক্রয়, যদি আমরা বলি পণ্য হিসাব ডেবিট বা পণ্য হিসাব ক্রেডিট, এটা সম্পূর্ণ ভুল। তো এদের বদলে কি হয়, পণ্য বা মালামাল যদি কোশ্চেনে থাকে, এর বিপরীতে আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট বা বিক্রয় হিসাব ক্রেডিট বা যাই হোক। ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব আসবে যদি পণ্য ও মালামাল যদি কোশ্চেনে থাকে। আর যদি চেক আসে কোশ্চেনে বা চেক যদি বলা থাকে, তাহলে চেক হিসাব হয় না, চেকের বদলে আমরা সবসময় কি লিখবো, ব্যাংক হিসাব হয়। কারণ চেকের সমস্ত কাজ তো ব্যাংকেই হয়, তাই না? তো এর দুইটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। 600 টাকার পণ্য বিক্রয়। হুম। তো এখানে মুখস্থ করার কিছু নাই যে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, এভাবে দরকার নেই। আমরা একটু ভাবি যে 600 টাকার পণ্য বিক্রয়, তো বিক্রয় মানে কি? বিক্রয় মানে হচ্ছে আমার থেকে পণ্যটা চলে গেছে আর আমি এই পণ্যটা বিক্রয় করার মাধ্যমে কিছু টাকা পেয়েছি। তো কিছু টাকা পেয়েছি মানে কি নগদান, মানে নগদ টাকা পেয়েছি, এজন্য নগদান হিসাব ডেবিট 600 টাকা। তো আমার থেকে কি চলে গেছে? পণ্য চলে গেছে। তো পণ্য হিসাব ক্রেডিট তো আমরা এখানে বলতে পারবো না, আমাদের বলতে হবে বিক্রয় হিসাব ক্রেডিট 600 টাকা। আচ্ছা, তো এবারে আসি চেকের একটা উদাহরণ দেখি আমরা। 500 টাকার চেক নগদে পাওয়া গেল। তো নগদে পাওয়া গেছে, হ্যাঁ, তো নগদে আমরা কি পাবো? অবশ্যই টাকাটা পাবো, এই জন্য নগদান হিসাব ডেবিট। আর চেকটা মানে আমাকে টাকাটা কে দিছে? ব্যাংক দিছে, তো এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো পরের উদাহরণে আমরা যাই। পণ্য ক্রয় নগদ ও বাকিতে, আমরা দুইটা উদাহরণ দেখবো, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। লেনদেন প্রথমটা, 10,000 টাকার পণ্য নগদে কেনা হলো। তো নগদে যদি আমি কোনো কিছু কিনি বা ক্রয় করি, তাহলে আমার থেকে কি চলে যাবে? আমার থেকে নগদ টাকা চলে যাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা, তাহলে
পণ্য যদি মানে কেনার ফলে যদি নগদ টাকা চলে যায় তাহলে অবশ্যই আমি কি পাবো? পণ্য পাবো। তো পণ্য হিসাব তো ডেবিট হবে, কিন্তু আমরা পণ্য হিসাব তো ডেবিট বলতে পারবো না, কারণ পণ্য থাকলে আমরা কি লিখতে হবে? ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব। তো যেহেতু এখানে আমরা পণ্য কিনেছি বা ক্রয় করেছি, ওই হিসাবে হয়ে যাবে ক্রয় হিসাব ডেবিট। তাহলে আলটিমেট জাবেদাটা কি হলো? ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তো ব্যাখ্যা যদি বলতে হয় তাহলে আমরা নিচে একটা ছোট ব্র্যাকেটে এরকম ভাবে লিখতে পারি যে নগদে পণ্য কেনা হলো। আচ্ছা, তো পরের একটা জাবেদা দেখি, যেটা হচ্ছে পণ্য যদি বাকিতে কিনি তাহলে জাবেদা কি। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে ক্রয় যদি বাকিতে করে তাহলে অবশ্যই আমরা পাওনাদার পাবো বা পাওনাদার ইউজ করব। আর যদি বিক্রয় যদি বাকিতে হয় তাহলে হচ্ছে দেনাদার ইউজ করব। পাওনাদার সবসময় মানে পাওনাদার হচ্ছে দায়, ওই হিসাবে এটা হবে ক্রেডিটে, যেহেতু এটা আমাদের দিতে হবে। এই পাওনাদার দেনাদার নিয়ে অনেক কনফিউশন থাকে, এটা নিয়ে আমি সামনে একটা ভিডিও বানাবো। আজকে জাস্ট একটু বুঝিয়ে রাখি যে পাওনাদার হচ্ছে দায়, এটা ক্রেডিটে যাবে। আর দেনাদার হচ্ছে সম্পদ বা চলতি সম্পদ, এজন্য এটা যাবে ডেবিটে। তো পাওনাদার সব সময় চোখ বন্ধ করে ক্রয়ের সাথে আসবে, আর দেনাদার চোখ বন্ধ করে সবসময় বিক্রয়ের সাথে যাবে। দেনাদার এবং বিক্রয় হচ্ছে ভাই, ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব হচ্ছে ভাই। এই দুইটা সম্পর্ক এক আর ওই দুইটা সম্পর্ক এক। আচ্ছা, তো 20,000 টাকার পণ্য বাকিতে কেনা হলো। তো বাকিতে যদি কেনাই হয় তো পণ্যটা তো আমি পাইছি, তাই না? তাইলে ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু আমি এটা নগদে পেমেন্ট করি নাই বা নগদে দেয়া হয় নাই, তো নগদান হিসাব তো ক্রেডিট হবে না, বাকিতে। আর আমরা জানি ক্রয় হিসাবে বাকিতে সবসময় কি আসে? পাওনাদার আসে, এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট। এখন আমরা আসি যে পণ্য বিক্রয় যদি নগদেও বাকিতে করি তাহলে এর জাবেদা কি হবে। তো আমরা কিছু উদাহরণ দেখি। 15,000 টাকার পণ্য নগদে বিক্রি করা হলো, তাহলে এর জাবেদা কি? তো আমরা কি নগদে বিক্রি করে দিছি? তো কোনো কিছু যদি আমরা বিক্রি করে দেই, অবশ্যই আমরা টাকার জন্য বিক্রি করেছি বা কোনো একটা কিছুর জন্য, তো ওইটাই হয়ে যাবে ডেবিট। তো যেহেতু এখানে আমরা নগদে বিক্রি করেছি তাহলে নগদান হিসাব ডেবিট, কারণ আমরা পণ্যটা দেওয়ার কারণেই আমরা নগদ টাকা পেয়েছি। তো নগদান হিসাব ডেবিট। কিসের মাধ্যমে টাকাটা পেয়েছি? পণ্য বিক্রি করার মাধ্যমে, মানে কি পণ্যটা আমার থেকে চলে গেছে, তো পণ্য হিসাব ক্রেডিট হবে। তো পণ্য হিসাব ক্রেডিট তো আমরা বলতে পারছি না, কারণ পণ্য এবং মালামাল আমরা হিসাব বলতে পারবো না। এর বদলে আমাদের কি বলতে হবে? বিক্রয় হিসাব ক্রেডিট বলতে হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে 20,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় হলো, এর জাবেদা কি? আমরা জানি যে বিক্রয় যদি বাকিতে হয় চোখ বন্ধ করে কি আসবে? ওর ভাই চলে আসবে, ওর ভাইকে দেনাদার। তাহলে দেনাদার হিসাব ডেবিট হয়ে যাবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, তো পরের জাবেদায় আমরা চলে যাই। বেতন প্রদান, এই জাবেদাটা অনেক আসে। বেতন প্রদান কিসের? মজুরিকে বেতন প্রদান, কর্মচারীকে বেতন প্রদান বা শ্রমিককে বেতন প্রদান, অনেক আসে। তো একটা জাবেদা আমরা দেখি, কর্মচারীদের বেতন হিসেবে 5,000 টাকা পরিশোধ করা হলো। কি পরিশোধ করা হলো? 5,000 টাকা। তো এটা কি? নগদান। তো এই জন্য নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে যাবে। কিসের জন্য আমরা এই টাকাটা দিয়েছি? বেতনের জন্য। তো এই জন্য বেতন হিসাব ডেবিট 5,000 টাকা হয়ে যাবে। আর যদি এটা আমি আরো ক্ল্যারিফাই করি বা এটা নিয়ে যদি আরো ব্রডলি আলোচনা করি, বেতন হচ্ছে একটা ব্যয়, আর ব্যয়বাচক হিসাব বেশিরভাগ টাইমে কি হয়? ডেবিট হয়। তো অতটুকু না যাই, আমরা বেসিকেই থাকি আপাতত, যে যেহেতু আমরা এখানে 5,000 টাকা পরিশোধ করেছি, এর মানে কি? টাকাটা আমার থেকে চলে গেছে, এর জন্য নগদান হিসাব ক্রেডিট। কিসের জন্য করেছি? বেতনের জন্য, এই জন্য বেতন হিসাব ডেবিট। তো আমাদের ছিল আজকে এই 4টা উদাহরণ। এখন আসি আমরা কি কি ভুল হতে পারে বা কি কি ভুল আমাদের না করা উচিত। ডেবিট ক্রেডিট নিয়ে ভুল করা যাবে না, ফার্স্ট। আর 2 নাম্বার হচ্ছে মুখস্থ করা যাবে না। না মুখস্থ করে আমাদের ব্যবহারিক জীবন বা প্র্যাকটিক্যাল ভাবেও ভাবতে হবে। যেমন হচ্ছে রহিম করিমকে 5 টাকা দিল, তো করিম কি হবে? ডেবিট হবে, আর রহিম কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, কারণ রহিম থেকে 5 টাকা চলে গেছে। তো এরকম ভাবে আমাদের ভাবতে হবে। ঠিক আছে, এরকম ভাবে রিয়াল, পার্সোনাল বা নমিনাল অ্যাকাউন্ট, এগুলো ভাবে আমাদের ভাবতে হবে, তাহলে আমাদের আর ভুল হবে না। কারণ মুখস্থ করলে দিন শেষে 5 দিন 10 দিন পরে এমনি আমরা ভুলে যাব। কিন্তু আজকে যদি আমরা বুঝে পড়ি তাহলে 1-2 বছর 10 বছরেও ভোলা যাবে না। তো আজকে আপনাদের জন্য একটা কুইজ বা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে অ্যান্সারটা দিবেন যে ব্যাংক থেকে লোন নেওয়া হলো 50,000 টাকা, এর জাবেদা কি?
তো আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর আমার সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।